দর্শক, যমুনা রেল সেতুর উদ্বোধনের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? এই সেতু উদ্বোধন নিয়ে কি বলছেন সেখানকার বাসিন্দারা, আর আজ থেকেই কি সেখানে ট্রেন চলাচল শুরু হবে কিনা জানাবেন। শুরুতেই আপনারা শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। ট্রেন চলাচল কিন্তু সেতু দিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। যদি প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজকে, এবং সেই অনুষ্ঠান কিন্তু আর একটু পরেই শুরু হবে, অর্থাৎ সকাল 10টার পরেই কিন্তু অনুষ্ঠান শুরু হবে বলে কিন্তু রেলপথ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছিলেন। এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন কিন্তু রেল সচিব ফাহিমুল ইসলাম এবং থাকবেন জাপানের রাষ্ট্রদূত। আপনি জানেন এর আগে এই অনুষ্ঠানে থাকার কথা ছিল জাইকার প্রেসিডেন্ট এবং সড়ক এবং রেলপথ উপদেষ্টা, কিন্তু তারা থাকতে পারছেন না, যেহেতু তারাই ফাহিমুল ইসলাম সহ বাকিরা উদ্বোধন করবেন। এবং এই যে ট্রেনটি দেখাতে পারছি আপনাকে, সেই ট্রেনটি কিন্তু এই আমরা যে স্টেশনে আছি ইব্রাহিমাবাদ, সেই স্টেশন থেকে যমুনার ওপারে অর্থাৎ সয়দাবাদ স্টেশনে গিয়ে থামবে। সেখানেই আসলে আনুষ্ঠানিক কথাবার্তা বলে সেই অনুষ্ঠানের আপনার পালা ঘোষণা করা হবে। এবং এই ট্রেনেই করে কিন্তু বিশেষ ট্রেনটি সাজানো হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সাজানো ঘোচানো একটি ট্রেন। এই ট্রেনে করে সচিব সহ যারা রয়েছেন রেলের আপনার এই প্রজেক্টের পিডি থেকে শুরু করে যারা দাওয়াতি মেহমান, তারা সবাই কিন্তু যাবে। বলে রাখি যে এই যমুনা যে রেল সেতু উদ্বোধন হচ্ছে আজকে, সেটি 2021 সালে আসলে একটা নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এই 4 বছরের মাথায় আজ এসে উদ্বোধন হচ্ছে। যদিও আপনার এই লাইনে ইতিমধ্যে ট্রেন চলাচল কিন্তু শুরু করেছে জনগণের ভোগান্তি কমানোর জন্য। এবং আগে যে 1998 সালে যে যমুনা রেল সেতুটি হয়েছিল, সেই রেল সেতুর পাশেই কিন্তু একটা যে বহুমুখী সেতুটি হয়েছিল তার পাশে একটি রেল সেতু ছিল, এবং সেই রেল সেতু দিয়ে যখন ট্রেন চলাচল করতো সেটা খুব ধীরগতি ছিল। সেই ধীরগতির কারণে এই এলাকার বাসিন্দাদের থেকে শুরু করে সারা দেশের বাসিন্দাদের তথা উত্তরবঙ্গের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেইটা ঘোচানোর জন্যই কিন্তু এই সেতুটি আপনার নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। এবং নির্মাণ কাজ শেষ করার পর কিন্তু ট্রেন চলছে এবং 2-3 মিনিটে কিন্তু এই সেতু পাড়ি দিয়ে যারা যাত্রীরা রয়েছেন তারা উত্তরবঙ্গের দিকে যেতে পারছেন। এবং আপনি জানেন যে উত্তরবঙ্গের কয়েক কোটি মানুষ এই সেতুর কারণে বিভিন্নভাবে সুবিধা পাবেন। বিশেষ করে আপনি চাইলে ধরেন আগে যে সময়টা বাড়তি সময় লাগতো সেই সময়টা কেটে যাবে। এবং যখন আসলে ট্রেনটা সেতু পারাপার করতো, সেক্ষেত্রে একটি ট্রেন দাঁড়িয়ে থাকতো, আরেকটি ট্রেন পারাপার করতে একটু লম্বা সময়ের প্রয়োজন পড়তো। মানে আমরা দেখতে পেতাম যে একটা ভোগান্তি সৃষ্টি হতো যাত্রীদের মধ্যে, কিন্তু সেই ভোগান্তি আর থাকবে না। এই মোটা দাগে বলতে গেলে যে স্টেশন থেকে এই ট্রেনটি রয়েছে, একটু পরে এই ট্রেনে করে সচিব সহ বাকিরা যাবেন এবং সেখানে গিয়ে উদ্বোধনের অনুষ্ঠানে কথা বলবেন। এবং সেই কার্যক্রমের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই রেল সেতুর আপনার যে সমাপ্তি ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা করা হবে। তিশা, ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনা রেল সেতুর উদ্বোধনের আরো খবর নিয়ে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেয়ান রাজু। ইউসুফ, স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন আনুষ্ঠানিকতা যুক্ত হবেন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? যে দীর্ঘ প্রত্যাশিত যমুনা রেল সেতু আজ উদ্বোধন হতে যাচ্ছে। আজ সকাল 11টায় যমুনা সেতু পশ্চিম পার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে কিন্তু সকাল 11টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখান থেকে কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এই ট্রেনটির উদ্বোধন করবেন এবং উদ্বোধনের পরে কিন্তু এই যারা অতিথি রয়েছেন তাদেরকে নিয়েই বিশেষ একটি ট্রেন বহন করবে রেল সেতু, তাদেরকে সায়দাবাদ রেল স্টেশনে নিয়ে এসে পৌঁছে যাবেন। এবং এখানে সকাল 11টা 40-এ কিন্তু সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে মিলিত হবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং জাপানের রাষ্ট্রদূত সহ রেলপথের
রেলপথ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই রেলপথকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষার শেষ নেই। তাদের প্রত্যাশা কিন্তু আজ পূরণ হচ্ছে। এজন্য কিন্তু উত্তরাঞ্চলের বাসীর মধ্যে একটি উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। বিশেষ করে সামনে যে ঈদ রয়েছে সেই ঈদে কিন্তু ঘরমুখী মানুষরা নিরাপদ এবং নিশ্চিন্ত এবং সহজভাবে কিন্তু এই রেলপথ দিয়ে কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষ বুঝতে পারে। এই জন্য সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে একটা বিশেষ উৎসব কাজ করছে। কারণ যমুনা সেতু পূর্ব পারে ইকোনমিক জোন এবং বিশেষ শিল্প পার্কের কিন্তু এই কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে পোলট বলতের মধ্যে দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক যে জোন সেটা কিন্তু রূপান্তরিত হবে এবং এই রেল সংযোগটা এই ব্যবসায়ীদের ক্ষেত্রে আরো বড় ভূমিকা পালন করবে। এবং 11টায় 40 মিনিটের প্রেস ব্রিফিং শেষে কিন্তু তারা 12টার পরপরই কিন্তু তারা আবার যেখানে প্রথম রেল স্টেশন যমুনা সেতু পশ্চিম পাড়ে কিন্তু তারা আবার যে মিলিত হবেন। এই ছিল যমুনা সেতুর পূর্ব পাড় থেকে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনা রেল সেতুর আজ উদ্বোধন করার কথা রয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম এবং ইউসুফ দেওয়ান।